আসসালামু আলাইকুম। এই ফুটবল পাগলা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব জাভি আলোনসোর ম্যানেজার গেমে কিরকম পারফরমেন্স দিবে এবং কারা এটাকে নিবেন এবং কারা স্কিপ করবেন। প্রথমেই বলে রাখি, জাভি আলোনসো কিন্তু আমাদের গেমে আরও 81 দিন থাকবে এবং এটাকে নিতে হলে 750 কয়েন খরচ করতে হবে। প্রথমেই যদি এই টিম প্লে স্টাইলটা দেখি, অর্থাৎ কুইক কাউন্টারে এটা পারফরমেন্স দিবে 89 এবং আউট ওয়াইডে দিবে 89। অর্থাৎ যারা কুইক কাউন্টার এবং আউট ওয়াইড খেলতে পছন্দ করেন তারা কিন্তু কোনো কিছু চিন্তা না করেই জাভি আলোনসোর এই কার্ড নিতে পারেন। এছাড়াও আমরা দেখব যে জাভি আলোনসো কিন্তু যারা মিডফিল্ডে আছে, অর্থাৎ সেন্টার মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, এদের কিন্তু পারফরমেন্স 400% ইনক্রিজ করে দিবে। অর্থাৎ এরা কিন্তু গেমে অনেক ভালো পারফরমেন্স করবে। জাভি আলোনসোর এইখানে দুইটা বুস্টার কার্ড অ্যাড করা আছে, একটা হচ্ছে বল কন্ট্রোল +1 এবং ফিনিশিং +1। অর্থাৎ যত প্লেয়ার আছে সবার বল কন্ট্রোল কিন্তু +1 বাড়ায় দেবে এবং ফিনিশিং +1 বাড়ায় দেবে, যেটা খুবই ভালো একটা দিক। এখানে কিন্তু আপনি লিঙ্ক আপ করে খেলতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে সেন্টার ফরওয়ার্ডের লিঙ্ক আপ করে ভালো একটা পারফরমেন্স পাবেন। তো সব মিলিয়ে আমরা বলবো, যদি আপনাদের কাছে কুইক কাউন্টারের কোনো কার্ড না থাকে তাহলে কিন্তু জাভি আলোনসোর এই কার্ডটা নিতে পারেন। এছাড়াও আপনি যদি কুইক কাউন্টার খেলতে পছন্দ করেন, আউট ওয়াইড খেলতে পছন্দ করেন, তাহলেও কিন্তু এই জাভি আলোনসোর কার্ডটা নিতে পারেন। এখন আমি বলবো কারা আসলে স্কিপ করবেন। যদি আপনার কাছে জাভি আলোনসোর আগে কোনো কার্ড থেকে থাকে তাহলে এই ম্যানেজারটা না নেওয়াই ভালো। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি কুইক কাউন্টার খেলতে পছন্দ না করেন, আপনি যদি পসেশন গেম খেলেন অথবা লং বল কাউন্টারে খেলেন, তাহলেও কিন্তু জাভি আলোনসোর এই ম্যানেজার কার্ডটা না নিলে ভালো হবে।